নমস্কার। অনেকেই এরকম বলে যে বাঙালি ছেলেমেয়েরা কি দুর্বল? তারা কি ফিজিক্যালি উইক? তো দেখুন, সবার ফার্স্টে আমি বলব যে আমরা এতটাই দুর্বল না যে সাইকেল চালাতে পারি না, হাঁটতে পারি না, রান্না করতে পারি না, কাজ করতে পারি না, একটা ল্যাপটপ এইখান থেকে ওইখানে রাখতে পারি না, আমরা এতটাই দুর্বল না। কিন্তু হ্যাঁ, আমরা যদি উত্তর ভারতের ছেলে মেয়েদের কথা বলি, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, তাদের তুলনায় বাঙালি ছেলেমেয়েরা একটু শারীরিকভাবে একটু তাদের তুলনায় দুর্বল। আহ, তো এর কিছু কারণ আছে। তো কারণটা হলো যে জেনেটিক্সের একটা কারণ তো থাকেই। তো উত্তর ভারতের যদি পাঞ্জাব হরিয়ানা তাদের কথা বলি, তাদের তুলনায় বাঙালিদের জেনেটিক্সটা একটু অন্যরকম। তো সেই জেনেটিক্স আলাদা হওয়ার কারণে শারীরিক গঠনও একটু আলাদা। তো সেই কারণে পাঞ্জাব হরিয়ানার ছেলে মেয়েদের তুলনায়, ছেলে এবং মেয়ে উভয়েরই তুলনায় বাঙালি ছেলে মেয়েরা তাদের তুলনায় একটু দুর্বল হয়ে থাকে। এছাড়াও আরও কিছু কারণ আছে। সেটা হলো যে বাঙালি যে কমিউনিটি আছে, সেই কমিউনিটি কিন্তু একটু ইন্টেলেকচুয়াল, একটু বুদ্ধিজীবী, আর্টিস্টিক বলতে আমি বলতে চাইছি যে শিল্পী, মানে গান বাজনা, এই ধরনের এই ধরনের একটা কমিউনিটি। হ্যাঁ, তো লেখাপড়া, গবেষণা, গান বাজনা, হ্যাঁ, কবিতা, এইসব চর্চা সাধারণত বাঙালি কমিউনিটিতে হয়ে থাকে। তো সেই জন্যে বাঙালিরা হচ্ছে অতটা শারীরিক যে শক্তি, সেই দিকে তারা অতটা জোর দেয় না। এছাড়াও কিছুটা খাবারের ডায়েটেরও কিছুটা পার্থক্য থাকে। উত্তর ভারতের মানুষেরা সাধারণত রুটি খেয়ে থাকে, আর বাঙালিরা ডাল ভাত মাছ এইগুলো খেয়েই থাকে। তো মাছের জন্য তো শরীরে ওমেগা ফ্যাটি অ্যাসিড, না ওমেগা 3 এরকমই কিছু একটা, তো এই জিনিসগুলো তো বেশি থাকেই। তো সেগুলো তো একটা আলাদা জিনিস। কিন্তু রুটি, তারপরে হচ্ছে আরও যে সমস্ত শক্তি উৎপাদক খাবারগুলো আছে, সেইগুলো উত্তর ভারতের ওরা বেশি খায়। তো সেই কারণে তাদের মধ্যে একটা শারীরিক, একটা এনার্জেটিক একটা ব্যাপার থেকেই থাকে। এছাড়াও উত্তর ভারতের ছেলে মেয়েগুলো বক্সিং, স্পোর্টস এইসবের দিকে তারা একটু জোর দেয়। তো তারা সাধারণভাবে খুব অল্প বয়স থেকেই তারা জিম, তারপরে নিয়মিত শরীরচর্চা করা, মানে দৌড়, এই জিনিসগুলোই তারা সর্বদা সবসময় ব্যস্ত থাকে। তো বাঙালিরা একটু একটু অলস টাইপের, মানে তারা শারীরিক দিক থেকে অতটা পরিশ্রম করতে চায় না। একটু লেজি টাইপের হয়। ল্যাদ খাওয়া মানে খাটের মধ্যে অনেকক্ষণ ধরে শুয়ে সময় নষ্ট করা, এই ধরনের জিনিসগুলো বাঙালিদের মধ্যে হয়ে থাকে। তো এইটার কারণে শারীরিক দিক থেকে একটু দুর্বল, বা শারীরিক দিক থেকে একটু কম এনার্জেটিক যে জিনিসটা, সেটা বাঙালিদের মধ্যে হয়ে থাকে। আর বাঙালিরা নিজেদেরকে সবসময় ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা গভর্নমেন্ট কোনো জব হোল্ডার, এই ধরনের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চায়। হ্যাঁ, উত্তর ভারতের মতন বক্সার, বডি বিল্ডার, হ্যাঁ, স্পোর্টস পারসন, এই ধরনের প্রফেশনের দিক থেকে বাঙালিরা নিজেদেরকে একটু এড়িয়েই রাখে, একটু সরিয়ে রাখে। তো এই সব কারণের জন্যও বাঙালিরা একটু শারীরিক দিক থেকে একটু একটু কী বলবো, শারীরিক দিক থেকে একটু কম সুগঠিত হয়ে থাকে। আর বাঙালিরা খাবারের জন্য কোনো ডায়েট মেনটেন করে না, তারা যখন যা ইচ্ছা হয় তখন সেইটাই খায়। কিন্তু উত্তর ভারতের মানুষগুলো, তারা সকালে বেশিরভাগ সময় ছাতু, তারপর যে খাবার, কাজু বাদাম, যে খাবারগুলো শরীরের দিক থেকে পুষ্টিজনিত, সেই খাবারগুলোই তারা সাধারণত খেয়ে থাকে। কিন্তু বাঙালিরা যখন যেটা ইচ্ছা করছে, যেটা খেতে ভালো লাগছে, হ্যাঁ, ফুডি আমরা যেটাকে বলি, তো এই ধরনের মেন্টালিটি বাঙালিদের মধ্যে হয়ে থাকে। তো সেই জন্য বাঙালিদের মধ্যে একটু শারীরিক যে কোলেস্ট্রল জনিত যে রোগ, এই জাতীয় রোগগুলো বাঙালিদের মধ্যে হয়ে থাকে। তো
তো এইসব কারণের জন্যই হচ্ছে বাঙালিরা নিজেদেরকে অনেক সময় দুর্বল বলে নিজেদেরকে তুলে ধরে, কিন্তু এই ব্যাপারটা সম্পূর্ণই ভুল। আমরা একসময় ব্রিটিশকে তাড়িয়েছি, যেটা অন্য কোনো জাতির মানুষ করতে পারেনি। তো এটা একটা বড়সড় একটা ঘটনা। তো এই মুহূর্তে নয় আমাদের কোনো প্রয়োজন পড়ছে না যে আমরা আবার নতুন করে কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করতে হবে। তো তখন সেই মুহূর্তে হয়তো আমরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলবো। তো ওভারঅল আমি বলবো যে না, জিনিসগুলো আমরা যে বাঙালিরা যে শারীরিকভাবে দুর্বল এরকম কিছুই না। আমরা নিজেদেরকে অনেক সময়ের সাপেক্ষে নিজেদেরকে পরিবর্তনও করেছি। আমরা স্বাধীনতা সংগ্রামে যে ফ্রিডম ফাইটারগুলো আছে, বাঙালিরা সবথেকে বেশি ছিল। তো ব্যাপারটা এইটাই। তো আপনাদের এই ব্যাপারে কী মতামত আছে আপনারা কমেন্ট সেকশানে জানান। আমি যত সম্ভব হলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। জয় বাংলা।